সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 15 নভেম্বর 28 কার্তিক শনিবার। আজকের প্রথম খবরটি হলো বিহার রাজ্যে বিজেপির উল্লাস সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় উল্লাস। বিহার রাজ্যে বিজেপির জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন এটা উন্নয়ন এবং জনগণের স্বার্থের কাজের ফল। জনগণের স্বার্থে বিজেপির লক্ষ্য থাকে, তাই বিহারের জনগণ বিজেপিকে এত ভালোবাসা দিয়েছে। এনডিএর খাতায় সমীক্ষা থেকে বেশি ভোট এসেছে। বিহার রাজ্যের জনগণের স্বার্থে বিজেপি দল আরও উন্নয়নের কাজকর্ম চালিয়ে যাবে। বিহার রাজ্যে বিজেপি উল্লাসের পর সাংবাদিকদের সামনে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রাখতে নিজের মত প্রকাশ করেছেন। বিহার রাজ্য থেকে ভালো রেজাল্ট আসামেও হবে। 26-এর বিধানসভায় এটি রেজাল্ট সামনে দেখতে পাওয়া যাবে। এ প্রসঙ্গে তিনি কথাও তুলে ধরেন, যদি রাহুল গান্ধী অসমে এসে পড়েন তাহলে বিজেপির খাতায় আরও ফসলটি ভালো হবে। বিহার রাজ্যে কংগ্রেসের নামমাত্র রয়েছে, আর যদি অসমে রাহুল গান্ধী আসেন তাহলে 26-এর বিধানসভায় বিজেপির খাতায় আরও ফসলটি ভালো হবে। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এমত প্রকাশ করেছেন। এর পরবর্তী খবরটি হলো বিহার রাজ্যে বিজেপি উল্লাসের পর গৌরব গগৈর মন্তব্য সামনে এসেছে। বিহারে কংগ্রেসের আসন নামে মাত্র। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিহার রাজ্য অসম রাজ্য নয়। বিহারে অসম রাজ্যে 40,000 বিঘা ট্রাইবেলদের জমি আদানি আম্বানিদের। তিনি বক্তব্য রাখতে মত প্রকাশ করেন, আগামী 26-এ আসবে সরকার গঠন করবে কংগ্রেস। গৌরব গগৈ জানিয়েছেন, আগামী 26-এ সরকার গঠন করবে অসমে কংগ্রেস। এর পরবর্তী খবরটি হলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো ডক্টর উমর নবীর বাড়ি। জম্মু কাশ্মীরে পুলওয়ামার ঘর গুড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। দিল্লির বিস্ফোরণের সঙ্গে জড়িত 6 জনকে গ্রেফতার করা হয় এবং ভেঙ্গে দেওয়া হয় ডক্টর উমর নবীর বাড়ি। দিল্লি বিস্ফোরণের কাণ্ডে তদন্ত জোরদারভাবে চালিয়েছেন প্রশাসন। এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের তদন্ত জোরদারভাবে চালানো হয়েছে। তল্লাশিতে উমর নবীর ঘর থেকে বিস্ফোরক উদ্ধার করা হয় এবং বাড়ি ধ্বংস করা হয়। এ মামলায় পুরো এলাকা আতঙ্কিত, অ্যালার্ট জারি করা হয়েছে। এ এলাকায় অতিরিক্ত বাহিনীও যোগ করা হয়েছে। দিল্লি বিস্ফোরণের মামলায় যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে ডক্টর উমর নবীর পরিবারের 3 জন এবং উমরের সঙ্গে সহযোগী ছিলেন 2 চিকিৎসক। সেই 2 চিকিৎসককেও গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। সেই 2 জন হলেন মুজাম্মিল আহমেদ শাকিল এবং শাহিন শাহিদ। এই 2 জনকে গ্রেফতারের পাশাপাশি তাহাদের লোকেশনকেও তল্লাশি চালানো হয়। এই গুরুতর তল্লাশিতে ডক্টর মুজাম্মিলের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয় 2900 কেজির বিস্ফোরক। এর পরের খবরটি হলো আইপিএস আনন্দ মিশ্রা এখন বিধায়ক। আইপিএস এর চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। অসমে দীর্ঘদিন পুলিশ অধীক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আনন্দ মিশ্রা। নোয়াগাঁও এবং লক্ষিমপুর জেলায় এসপি হিসাবে কর্মরত ছিলেন আনন্দ মিশ্রা, কিন্তু চাকরি ছেড়ে রাজনীতিতে অগ্রসর হওয়ার পরিকল্পনা উনার মনে এসে যায়। তাহার পর তিনি চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপি দলে এবং বিহার রাজ্যে বক্সায় প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিপুল ভোটে জয়ী হন। কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুমার তিওয়ারিকে পরাজিত করে আনন্দে উল্লাসিত বিজেপির কর্মী সহকর্মীরাও। এর পরবর্তী খবরটি হলো অপরিচিত যুবতীর মরদেহ উদ্ধার। বরাক নদী থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে পচাগোলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। শিলচর তারাপুর নাথপাড়া সংলগ্ন বরাক নদীতে এক অপরিচিত যুবতীর মৃতদেহ নদীতে ভেসে থাকতে দেখা যায়। তখন এই ঘটনা ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় এবং সেই স্থানে ভিড় হয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ এই ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তড়িঘড়ি করে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহ উদ্ধারের কাজ চালান। মরদেহ উদ্ধারের পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে এই অপরিচিত মরদেহ যাহা উদ্ধার করা হয়েছে তাহার আনুমানিক বয়স 35 থেকে 40-এর মধ্যে। তবে এই অপরিচিত
মরদেহর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন এ বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। পুলিশ প্রশাসনের তদন্ত অব্যাহত জারি রয়েছে। তবে এই মরদেহ উদ্ধারে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এর পরবর্তী খবরটি হলো অবৈধ অনুপ্রবেশকারী 6 বাংলাদেশি নাগরিক ও 10 রোহিঙ্গা আটক করে ফেরত পাঠানো হয়েছে। আসাম সীমান্তে অনুপ্রবেশ থেকে সুরক্ষিত রাখতে প্রশাসনের দৃষ্টি দিনরাত রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কড়া ঘোষণা, অনুপ্রবেশ থেকে সুরক্ষিত রাখতে হবে, তাই প্রশাসন দৃষ্টি দিনরাত চালিয়েছেন যাহাতে অনুপ্রবেশকারী অসমে আসতে না পারে। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি সবসময় রয়েছে। 6 বাংলাদেশি নাগরিক এবং 10 রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠিয়েছেন তাহাদের সীমান্তে। এর পরবর্তী খবরটি হলো মর্নিং ওয়ার্ক করতে বেরিয়েছিল 3 কিশোরী, কিন্তু আর ঘরে ফেরা হলো না। নিখোঁজ সন্ধান তদন্ত চলছে পুলিশ প্রশাসনের। তবে এ নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। যুবতী পাচারের সন্দেহ এলাকা জুড়ে জনমতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন থানার ছলি গ্রামে। সেই গ্রামের 3 যুবতী মর্নিং ওয়ার্ক করতে সকালে সকালে বেরিয়েছিল, কিন্তু আর ঘরে প্রবেশ হলো না। দীর্ঘ সময় চলে যাওয়ার পর ঘরের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং চতুর্দিকে খোঁজখবর নেন, কিন্তু কোনো সন্ধান পাননি। অবশেষে নিরাশ হয়ে পুলিশ প্রশাসনের কাছে গিয়ে এফআইআর দর্জ করেন। পুলিশ প্রশাসন এই 3 নিখোঁজ যুবতীর তদন্ত চালিয়েছে। এলাকার জনমতে আতঙ্কের সৃষ্টি, যুবতী পাচারের সন্দেহ জেগেছে। পূর্বেই এরকম হয়েছিল বলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছিল এ বার্তা। তবে কালাইন থানার পুলিশ এ বিষয়ে জোরদার তদন্ত চালিয়েছেন। এই 3 কিশোরী পল্লবী দাস 8ম শ্রেণীর ছাত্রী এবং 2 জন 9ম শ্রেণীর ছাত্রী সঞ্জনা দাস এবং শিপ্তা দাস সকালে সকালে মর্নিং ওয়ার্ক করতেই হয়ে যায় নিখোঁজ। এর পরবর্তী খবরটি হলো শিশু বিক্রির চক্রে গ্রেফতার দালাল, মা বাবা পলায়ন। আয়ের সঙ্গে প্রতারণা করে শিশু সন্তানকে হস্তান্তর করা হলো অন্য এক দম্পতিকে। শিশু বিক্রির চক্রের সন্দেহ। এ ঘটনাটি শিলচর মধুরবন খিলগ্রামের। দালাল আমির হোসেন শিলচর মধুরবন খিলগ্রামের বাসিন্দা। জানা গিয়েছে আমির বিভিন্ন সূত্রে দালালির কাজ চালিয়েছিল পূর্বে থেকেই। স্বামীর নাম গুলজার হোসেন এবং উনার প্রথম স্ত্রীর নাম সমীরুন্নেসা। গুলজার হোসেন তালুকদার 2 বিয়ে করেছিলেন। গুলজার হোসেন তালুকদার মূলত শ্রীভূমি জেলার রাতাবাড়ির বাসিন্দা, কিন্তু তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শিলচর মধুরবন্দে ভাড়া বাড়িতে থাকতেন। অপর স্ত্রী গর্ভবতী এবং অন্তিম অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল 27 অক্টোবর এবং এক সুন্দর ফুটফুটে শিশু সন্তানের জন্ম হয়েছিল। কিন্তু 3 অক্টোবর সন্তান সহ মাকে অর্থাৎ সমীরুন্নেসাকে রিলিজ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই শিশু সন্তানকে নিয়ে চলে যান শিলচর মধুরবন ভাড়া বাড়িতে। অর্থাৎ যে ভাড়া বাড়িতে উনার স্বামী থাকতেন সেই ভাড়া বাড়িতে তিনি শিশু সন্তানকে নিয়ে চলে যান। যে ভাড়া বাড়িতে গুলজার হোসেন তাহার প্রথম স্ত্রী রুশনা বেগমকে নিয়ে থাকতেন, সেই ভাড়া বাড়িতে চলে গিয়েছিলেন সেই সন্তানকে নিয়ে সমীরুন্নেসা। কিন্তু সেখানে যাওয়ার পর তিনি সেই চক্র বুঝতে পারেননি। উনার স্বামী গুলজার হোসেন এবং তাহার প্রথম স্ত্রী রুশনা বেগম অপর এক যুবক অর্থাৎ সেই দালাল আমির হোসেনকে নিয়ে গল্প চলছিল, কিন্তু তিনি এত কান দেননি। তারপর সমীরুন্নেসাকে বলা হয়েছিল রাতাবাড়ির ওই পুরনো বাড়িতে যাওয়ার জন্য, সেই বাড়িতে পৌঁছিয়ে দেবেন ওরা। ইহাতে সমীরুন্নেসা খুবই খুশি হয়েছিলেন এবং নিজ সন্তানকে নিয়ে রওনা হয়েছিলেন। কিন্তু যখন শিলচর আইএসবিটির সামনে আসেন তখন সমীরুন্নেসা গাড়িতে বসেছিলেন এবং উনার স্বামী গুলজার হোসেন সেই কচি শিশুকে কুলে নিয়ে গাড়ি থেকে নেমে পড়েন। তাহার পর থেকে নিখোঁজ, আর কোনো সন্ধান পাননি সমীরুন্নেসা। অবশেষে সন্তানকে না পেয়ে এবং তাহার স্বামীকেও না পেয়ে পুলিশ প্রশাসনের কাছে যান। তাহার পর পুলিশ প্রশাসন এ বিষয়ে গুরুত্বর অভিযান চালান এবং অভিযানের পর উদারবন্দের দুর্গানগরের এক দম্পতির হাত থেকে সেই শিশু সন্তানকে উদ্ধার করেন। এই দম্পতিকে জোরদারভাবে জিজ্ঞাসা করা হয়। সেই দম্পতি বলে কোনো টাকা পয়সার বিনিময়ে সেই শিশু সন্তানকে নেননি। তাহারা জানিয়েছেন যে সেই স্বামী স্ত্রী নিজের ইচ্ছায় তাহাদের কুলে সেই শিশু সন্তানকে দিয়েছেন। এ ঘটনার পর থেকে পলাতক সৎ মা এবং তাহার বাবা। তবে পুলিশ প্রশাসনের গুরুত্বের অভিযানে দালালকে গ্রেফতার করা হয়। তাহার পর আদালতেও পেশ করা হয়েছিল। এখন জেল হেফাজতে। পুলিশীয় তদন্ত অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো বিনামূল্যে ই রিক্সা আবেদন। যোগ্য হিতাধিকারীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যোগ্য হিতাধিকারীরা এখন সুযোগ
সোজাসুজিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। বিনামূল্য ই রিক্সা আবেদনের জন্য কাহারও কাছ থেকে ফর্ম আনতে হবে না, কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, অনলাইনে সোজাসুজিভাবে আবেদন করতে পারবেন। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে অনলাইনে আবেদন। বিনামূল্যে ই রিক্সা আবেদন করার জন্য যোগ্য হিতাধিকারীরাই আবেদন করবেন, নইলে পরবর্তীতে নাম বঞ্চিত হবে। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে এই আবেদন এবং 30 ডিসেম্বর পর্যন্ত এই আবেদন থাকবে অনলাইনে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।